নমস্কার বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো বেগুন ভাপা। আমার চ্যানেলে অনেকগুলো ভাপাই রয়েছে, তার মধ্যে বেগুনের ভাপাটা আমি আজকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। বেগুন ভাপা করবার জন্য আমি এখানে 8টা বেগুন নিয়ে নিয়েছি। 8টা বেগুনকেই মাঝ বরাবর এভাবে আমি কেটে নিয়েছি। বেগুন ভাপা করতে গেলে একটু ছোট বেগুন হলে ভালো হয় ভাপাটা। আমি এইভাবে বেগুনগুলোকে কেটে তারপরে ভাপাটা করব। 6 চামচ হলুদ, সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা, সর্ষে আর কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে নিলাম। এবার এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলোকে ভেজে নিতে হবে। খুব একটা বেশি না, তবে ভালো মতোই সাঁতরে বেগুনগুলোকে নিতে হবে, না হলে বেগুনটার একটা জলো জলো ভাব থাকবে। তাই কড়াইতে তেলটা দিয়ে তেলটা মাখিয়ে নিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে। বেগুনগুলোকে সাঁতলানোর সময় সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি না, আর সামান্য লবণ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা থেকে তুলে নেব এবং এইভাবেই সব বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেব। বন্ধুরা দেখুন, সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে বিভিন্ন উপকরণ দিয়ে মাখবো। প্রথমে এই সর্ষেটার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে মিশিয়ে দেব। দিচ্ছি এর মধ্যে আন্দাজ মতো লবণ। আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। স্বাদটা ব্যালেন্সের জন্য হাফ চামচের থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা এইভাবে ছুরি দিয়ে চিড়ে দুভাগ করে দিচ্ছি। ভর্তা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আপনারা যদি ঝাল কম খান তাহলে কম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার দেব কাঁচা সর্ষের তেল। আমার হাতে 2 কোষ তেল দিয়ে দিলাম। তারা ইচ্ছে করলে আর একটু তেলও ব্যবহার করতে পারেন। এবার এটা সবটা ভালো করে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন, ভালো করে বেগুনটা সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা টিফিন কৌটো নিয়েছি। এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে টিফিন কৌটোর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেকগুলোই ভাপা আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। বাটিটা ধুয়ে সামান্য এইটুকু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দেব। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব। আরও একটু জল লাগবে। আরও এই লাল মগটার 1 মগ আমি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সময় দেখতে হবে জল যেন টিফিন ক্যারিয়ারের ঢাকনা পর্যন্ত না ওঠে, তাহলে ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি এটা হতে দেব লো টু মিডিয়ামে। আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি।
A few moments later. বন্ধুরা 15 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ তখন এতটাই গরম ছিল যে দেখানোর মতো পরিস্থিতি ছিল না। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমার বেগুন ভাপা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যদি এইভাবে করেন তাহলে অবশ্যই আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।